নমস্কার বন্ধুরা, মাই ব্লগ টাইমে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছে। এখন সময় দুপুর 1টা। আজ রান্না হচ্ছে পালং শাক। সমস্ত সবজি কেটে একসঙ্গে ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াইতে। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে সবজিগুলো দিয়ে লবণ, হলুদ সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। পাশে একটি কড়াই বসিয়ে দিয়েছি। ভাজা মশলা তৈরি করে নেব। ধনে, গোটা জিরে আর তেজপাতা নিয়েছি। এটা কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব। নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। বেশি ভাজবো না, তাহলে পুড়ে যাবে, মশলাটা টেস্ট ভালো আসবে না। সামান্য একটু নাড়াচাড়া করে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। মশলা ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে দেবো। ঠান্ডা করার জন্য রেখে দেবো। ঠান্ডা করে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি মশলাটা। এরকম মিহি হয়েছে। এবার ঢাকনাটা খুলব। দেখুন সবজিগুলো সব মজে গেছে। নাড়াচাড়া করে সবজিগুলো একসঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে ওই যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা দেব, আর সামান্য একটু চিনি দেব। নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা, চিনিটা ভালোভাবে সবজির সঙ্গে মিশে যায়। এবার 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। পালং শাক রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। এবার বাটা মাছ রান্না করব। মাছগুলোতে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলো দেব। লাল লাল করে মাছগুলো ভেজে নেব, খুব কড়া করব না, হালকা লাল হলেই তুলে নেব। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেবো। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো লবণ, হলুদ আর শুকনো লঙ্কা। নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো।
ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই ভাজা মশলাটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম। এবার মাছগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাছগুলো ঝোলের মধ্যে ভালোভাবে ডুবে যায়। ঝোলটা ফুটে উঠলেই নামিয়ে নেব। আমার মাছের ঝোল কমপ্লিট, নামিয়ে নিয়েছি। আজকের মতো এ পর্যন্তই। আবার আসবো অন্য একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই।